1,00,000 টাকা কালকে 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো। 1,00,000 টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো, নিঃশব্দে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। 1,00,000 টাকা নিঃশব্দে এবং সশরীরে, কোনো ফোন না নিয়ে এসে ঘরে 10টার মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। ফিরোজ, তুমি কার সঙ্গে কথা বলছো? সৌমেন রায়। অবশ্যই সৌমেন রায়, সেই সৌমেন রায়। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার পাড়া দেশ সঙ্গে আছে, 2টো বুথ সঙ্গে আছে আমার। তো আমাকেই যেখানে মানুষ সঙ্গে আছে আমাকে ওটা আমাকে প্রদর্শন করতে হবে না ফিরোজ? ওটাই তো মানুষের জীবন। কোথায় যাবে? আমার কথাটা তাহলে কোনো শুনবেনি তুমি যেটা বলছি আমি? বলো বলো। তোমার ভাই তো তোমাকে বলছে 2013 সাল থেকে আমি পার্টিটা করছি আমার জ্ঞানে। তুমি আজকে 3বার সভাপতি আমার চোখের দেখা। যাই হোক, সভাপতি আমার কথা শুনো, আবার বলছে। বলো। আমি বলছি কাকু, দোকান কিন্তু ময়দা ঘাটাল থেকে শুরু করে একবারে চন্দ্রখানা পর্যন্ত আছে। কোথাও থেকে বলি দোকানটা রোববার বন্ধ করবো, ওটা বাদ দিয়ে বাকিটা বলো। আচ্ছা, যাকে আদিবাসীদেরও মদ দোকান, চুল্লু দোকান ভর্তি। ওটা 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 বাদ দাও, সব মাথাওয়ারা আছে। আমার কি আছে? হ্যাঁ, আমার কি আছে? তোমার কি আছে বলতে? সবার তো মাথাওয়ারা আছে, আমার কি আছে? তুমি কি চাইছো যে আমার পরিবেশকে নষ্ট করে মাথাওয়ারা খাবো না, দোকান থেকে? একদম না। বলো কি বলছো সেটা বলো। আমি বলছি শোনো না, আমি বলছি 1% গুরুত্ব দেবো, বলো। আমি বলছি আমরা রোজ ময়রাপুকুর মোড় পার করি। আমার কথা শেষ করলে উত্তর দিবে। আমরা ময়রাপুকুর মোড় রোজ পার করি ঘাটালবাসীরা, কিন্তু আমরা কিন্তু ওখানে ময়রাপুর মোড়ে একটা বেশ্যাখানা আছে, আমরা কিন্তু কেউ ঢুকি না। আমরা কিন্তু ওর গা থেকে পাস করি। তাহলে যারা বেশ্যা প্রকৃতি তারা বেশ্যাখানায় ঢুকে। সেরকমই আমার গুরুদেব, তোমাকে আমি বলছি, যারা মদকে ভালোবাসে তারা মদ দোকানে ঢুকবে, আদার্স বাই কেউ ঢুকবে না। তাহলে এতে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? দাস দোকানটা করেছে কার ভরসায়? হ্যাঁ, রানিং পার্টির ভরসায়। দাস বাবা করেছে কার ভরসায়? দন্দি বলে দাস বাবার ওয়াইফে করেছে কার ভরসায়? হ্যাঁ, দন্দিপুরে দাস দাবা ঘাটাল, মানে বন্দিপুরে যেটা খড়ারে যাওয়ার আগে ওই শামসুন্দরপুর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কার ভরসায়? আমার দাসের ভাইপো তো কার ভরসায়? ওসি পুলিশ। দাস করেছে কার ভরসায়? ওসি পুলিশ। তো এই দোকানটা ওই ওসি পুলিশের আশায় থাকুক না, চাপ কি আছে? হয়তো লাঠি আছে, গুলি আছে, অনেক কিছু আছে। চাপ। আমি বলছি ফিরোজ, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। বলি ফিরোজ, এটা তোমাকে রাখতে হবে, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। ফিরোজ বাড়িতে আছে, চাপ নাই, ভাষায় বললো চাপ নাই। 2 মিনিট নেবো, 2 মিনিট নেবো, 9 মিনিট হয়েছে, আর 2 মিনিট নেবো, রেখে দেবো ফোনটা। আমি 1 মিনিট বলি। হ্যাঁ বলো। দোকানটা বন্ধ করলে কে কত খেয়ে আছে বেড়াবে, ঘর যেতে বলবে। আমার লক্ষ্য হচ্ছে এটাই। কিন্তু দোকানটা বন্ধ করা যাবে কিন্তু কাকু। যাবেনি সেটা ওর সঙ্গে থাকো, গরিব মানুষ তো সঙ্গে থাকো, মুখে ফুল চন্দন পড়ুক। সেটা তুমি বলতে পারো আলাদাভাবে, একে নিয়ে আলাদাভাবে বসবো তোমাকে নিয়ে। না, বসার কোনো চাপ নেই, যখন এসেছিল তখন তো যোগাযোগ করেনি। এটা বাকি পরে করবে তোমার সাথে, কি আছে? না, দরকার নেই। ভুল করেছে, ভুল তো আমিও করেছি রাজনীতি করে। রাজনীতি না করলে পুলিশ আমরা কিন্তু কাকু আমার রিকোয়েস্ট, দোকানটা বন্ধ করা যাবে না। ফিরোজ, এই বলি, হ্যালো। হ্যাঁ, তাই প্রচন্ড ভালোবাসি আমি, একদম আই লাভ ইউ। আমার এই পরিবেশে দোকান রাখা যাবে না, তোমার পরিবেশ কোনো পয়সায় কাজ যাবে না। তোমার পরিবেশে কি ডিস্টার্ব হচ্ছে বলো? 100 কি ডিস্টার্ব হচ্ছে? আমার ছেলে মেয়ে পড়া, লোকজন সব আমি নিজে দেখেছি। আমি কাল ফিরোজ, আমি কাল ঘর ঢুকছি, একটা মেয়েকে নিয়ে ওই 5টায় মধ্যে যাচ্ছে। তুমি অ্যাকশন নিলে কেন? যদি অ্যাকশন তো দিচ্ছি দোকানটা বন্ধ করে। আমার দরকার নয়, মেয়ে ছেলেটার বিরুদ্ধে অ্যাকশন নিলে কেন? আমি বলছি হ্যালো, যেখান থেকে আগুনের সৃষ্টি ওটা নেবাবো আগে, না আগুনটা জ্বলতে কোথাও নেবাবো আগে? কোনটা সৃষ্টি?
আগে গ্যাসটা নেওয়াতে হবে, গ্যাসটা তাহলে তো আগে সব উনানটা নেওয়াতে হবে। তাহলে সব মদ দোকানই বন্ধ করতে হবে তোমার উদাহরণে যদি। ওটা যেখানটা সমস্যা হবে সেখানটা সেটার বুঝে নিবে, আমার এখানটা সমস্যা। ও তো বলতে পারবে না আমি ওর দোকানে কোনো পেয়েছি বা দিয়েছি বা তারপর দিয়ে এসছি ধার পাবে, নিশ্চয়ই পারবে না। আমার রিকোয়েস্টের কোনো দাম নেই তোমার কাছে। আর কি করতে হবে? দোকানটা ব্যবসাটা চলবে সমঝোতা হয়ে, কোনো অসুবিধা নেই, সমঝোতা হয়ে চলবে। 1 লক্ষ টাকা কালকে 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো আমার। 1 লক্ষ টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো, নিঃশব্দে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। 1 লক্ষ টাকা নিঃশব্দে এবং সশরীরে কোনো ফোন না নিয়ে এসে ঘরে আর 10টার মধ্যে পৌঁছে দিতে হবে। তাহলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে, আমার একটু টাইম দেয়। সেটা তোমার ব্যাপার, আমি কি বলবো না। আমি শনিবার দেখবো, রোববার দোকান বন্ধ করবো, কারণ মাথা লাল থাকলে বলতে হবে। আজকে 11 তারিখ তো, আর রোববার কত তারিখ হচ্ছে আমার দেখা আমি জানিনি, আমার ঘুমিয়েও নি। আমি তোমাকে আমার যে পানি পরবটা আছে ওটা কেটে যাক, আমি তোমাকে 17 তারিখে রেজাল্ট দিয়ে দিচ্ছি। আমি 2 দিন টাইম দিয়েছি। হ্যাঁ 2 দিন টাইম দিয়েছি, রোববার সম্ভবত রোববারই দোকানটা বন্ধ করবো। 2 দিন ছাড়ো না পারা, তোমাকে তো আমি বলছি তুমি আমাকে 17 তারিখ অব্দি টাইম দাও। আজকে 11 তারিখ। তোমার ফায়দা কি? ধারে খাওয়া হয়তো পরের দিন পয়সা দাও, তোমার ফায়দাটা কি আছে? না ওইটা কিছু নেই, না তুমি জেনে দিতে পারো। তুমি কেন খাচ্ছ? আর তুমি জেনে দিতে পারো আমি ওর জন্য কেন বলছি, ওর যে ভাই, ওর যে মাস্তুতো ভাই ঘাটাল কলেজে পড়তো, সে আমার বন্ধু, সে আমাকে আজকে ফোন করেছিল, আমি আজকে ওর সঙ্গে কথা বলছিলাম। দরকার থাকেনি, হ্যালো যেখানে দাম করছি সেখানে ভুলে যাবে, বড় নেতা কে আছে? অবশ্যই জানা উচিত ছিল, অবশ্যই জানা উচিত ছিল। আমার উদ্দেশ্য ওটা বন্ধ করলে বুঝে যাবে। আরে কোথায় পয়সা দেয়নি, আমার কথা শুনো। ও কোনো নেতাকে পয়সা দেয়নি, আমার বন্ধু যেহেতু দাদা, তোমাকে আমি বলছি আমাকে 17 তারিখ অব্দি টাইম দাও, আমি কথা বলছি তোমার সাথে, এই তো কথা। দোকানটা বন্ধ থাকবে না, কাজ কি আছে? না বন্ধ করা যাবে না, তোমাকে আমি বলছি, তোমার ভাই তো বলছে, বিশ্বাস হচ্ছে নি? তুমি যেটা বলেছো আমার মাথায় রইলো তো, এক বলেছো সাক্ষাতে কথা হবে একদম, তুমি তো এক বলেছো। না এক নয় সাক্ষাতে কথা হবে বলছি। আপাতত এখন দোকানটা বন্ধ করবো রোববার। সমান কাকু বন্ধ করা যাবে না। আমি একটা কথা বলি, হ্যালো, আমার এই মুহূর্তে আমার কাছে নেতা হচ্ছে রাজা, তারপর দিলীপ মাঝি। ওকে, আমি এরপরেও বলছি কেউ কিছু করতে পারবে না, তো মেনে যখন বেরিয়ে যাবে। ঠিক আছে, রাজারা যদি এই অর্ডারটা দিয়ে থাকে সেটা রাজাদের সঙ্গে বুঝে নেবো। ও রাজা দেয়নি, বলছি যখন আমি এই উদ্যোগ নিয়ে বেরাবো সবাই আমাকে সমর্থন করবে, আমাকে সবাই সমর্থন করবে, কিন্তু আমিও, তুমি ভুল করছো, আমি তোমার ভাইপো নয়, আমি বাইরের কেউ নয়, আমি পার্টি কর্মী একটা। আমি ঘাটালপুরের একজন রেজিস্ট্রেশন ল ক্লাস, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট, আমি একটা টিএমসি সদস্য, সাধারণ সদস্য, চা দেওয়া লোক, চা দেওয়া দোকানটা তোমার ওখানে করা হোক না, আমি জায়গা দেখে দেবো, ও কি নিবে না, তাহলে রাস্তাটা কেটে আমার মানদারিয়ে ঘুরিয়ে দিতে হবে। পিচ রোডটা আমার মানদারিয়া দিকে তাহলে কেটে ঘুরিয়ে দিতে হবে, মানদারিয়া দিকে। যেমন পজিশন তেমন তার দাম হবে, তেমন তার সেল হবে। তুমি আমাকে একটা কথা বলেছো কাকু, আমি সেই কথাটা তোমার মাথায় রাখলাম। ফিরোজ, তুমি কার সঙ্গে কথা বলছো? সৌমেন রায়। অবশ্যই সৌমেন রায়, সেই সৌমেন রায়, যেই সৌমেন রায়ের জন্য ফিরোজ অনেক কিছু করতে পারে। যেমন তুমি বল রাস্তা কেটে ঘুরিয়ে দাও, তো যেমন রাস্তা তেমন তার জায়গার দাম হবে, তেমন তার দোকান হবে, তেমন তার সেল হবে। কিন্তু তুমি যেটা বলেছো তোমার ডিমান্ড আমি পূরণ করবো বলছি তো, আমাকে পূরণ নয়, আমি বলছি, আমি যেটা বললাম, হ্যালো, কালকের মধ্যে 10টা 10:30টার মধ্যে পৌঁছে গেলে বাকিটা ভাববো, বুঝে আলোচনা হবে। কিন্তু দুদিনের দোকান বন্ধ করা যাবে না, এটা আমাকে পরে কথা বলবো। বৌদি বিরক্ত, হ্যাঁ পরে কথা বলবো, যা কথা হবে কালকে কথা হবে, পরে কথা বলবো।